আজকে সকাল সকাল আমরা যাব হচ্ছে পুষ্কর, অনেকগুলো জায়গা দেখতে দেখতে। আম্বের ফোর্ট দেখবো, তারপরে আরও কী কী জায়গা, ব্রহ্মা মন্দির দেখবো, পুষ্কর দেখবো, এইসব দেখে আমাদের নাইট স্টে আজকে পুষ্কর। তো ছোটো নুপু আর অতসী রেডি হয়ে গেছে। আমাদের দুজনেরই আজকে হোয়াইট হোয়াইট। হ্যাঁ, নুপুরও হোয়াইট আছে। নুপুরও হোয়াইট আছে। নুপু আমার কোলে ওঠার চেষ্টা করছে। এই যে নুপু আমার কোলে ওঠার চেষ্টা করছে। হ্যাঁ, কি ক্লাইম করবি নাকি আবার? হ্যাঁ, ক্লাইম করবি? ব্রেকফাস্ট হয়ে গেছে? দেখা যাক আজকে সারাদিনের জার্নি কেমন যায় দেখি। দাঁড়া, তুলছি তোকে কোলে, দাঁড়া। আমরা ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়লাম। সকাল সকাল বলতে 8:30, যেতে মোটামুটি 1 ঘন্টার মতন টাইম লাগার কথা, কিন্তু পৌঁছোতে অনেকটাই দেরি হলো। তার কারণ হচ্ছে রাস্তায় মারাত্মক জ্যাম। আমরা যে সময়টায় বেরিয়েছি এই সময়টা হচ্ছে একদম পিক ট্যুরিস্ট সিজন, তো সেটার জন্য প্রচণ্ড ট্রাফিক জ্যাম, আর অনেক জায়গায় ওয়ান ওয়ে করে দিয়েছে। সেটার জন্য আমাদের গাড়ি অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে, মানে যেটা 1-2 কিলোমিটারে যাওয়া যায় সেটা হচ্ছে 10 কিলোমিটার ঘুরতে হচ্ছে। তো সেটার জন্য আমরা সবাই ফ্রাস্ট্রেটেড। তো আমরা আজকে আমের ফোর্ট দেখব, যেটাকে আম্বের ফোর্টও বলে অনেকে। এটা জয়পুরের একটা বিখ্যাত সাইট সিন আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো আমরা এখনও গাড়ি থেকে নামতে পারিনি। রাস্তার সাইডে দেখছি খুব সুন্দর ফুলের গাছ আছে, কাগজ পাতা ফুলের গাছ, আর আকাশটা একদম নীল পরিষ্কার। এখানে জয়পুরে প্রচুর হনুমান দেখা যায়, মারাত্মক লেভেলের হনুমান। এখানে দেখছো গোছা গোছা হনুমান বসে আছে রাস্তায়, আর একটি মা হনুমান আর বাচ্চা নিয়ে একদম গাছের মগডালে বসে আছে। এখান থেকে আমি জুম করে দেখছি, আর দূরে যে পাহাড়টা দেখছো তার উপরেই হচ্ছে আম্বের ফোর্ট। এখানেও দেখছি প্রচুর হনুমান, আমি একটু জুম করেই তুলছি। হনুমান দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু দূর থেকে। এখানে দেখছো যে লাভ ঝাঁপ দিচ্ছে রাস্তার উপর দিয়ে, মানে মারাত্মক লেভেলের। এটা হচ্ছে আম্বের ফোর্টের একদম দূর থেকে ভিউ। এই ফোর্টটার উপর আমরা উঠবো, কিন্তু কখন উঠবো ঠিক নেই, তার কারণ হচ্ছে এখনও বেশ কিছুটা টাইম বাকি। এখানে রাস্তার সাইডে দেখছি যে প্রচুর হাতি ঘুরে বেড়াচ্ছে, কারণ এই আম্বের ফোর্টে ঢোকার জন্য একটা ওয়ে হচ্ছে হাতির পিঠে চড়েও ওঠা। কিন্তু আমরা যখন উঠলাম তখন হাতির পিঠে ওঠাটা বন্ধ হয়ে গেছে, কারণ এখন সব হাতিগুলো নেমে আসছে। হাতিগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো গজরাজ বেশ শ্যুটটার উপরে বেশ ডিজাইন করে সুন্দর করে সাজিয়েছে, সব ফিরে আসছে। তো আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে উপরে উঠছি, বেশ খাড়াই পাহাড়, পাহাড়ের উপরে ফোর্ট, আর এটা হচ্ছে মাওটা লেক। আমরা এখন আম্বের ফোর্টের মাঝামাঝি, মানে পুরোটা ফোর্টের উপরে উঠিনি, ওখান থেকে মাওটা লেকটা আমরা দেখছি। অপরূপ সৌন্দর্য লাগছে, আর ওপাশের যে পাহাড়টা আছে সেটা রিফ্লেকশন পড়েছে, আর জল একদম স্বচ্ছ পরিষ্কার, আর কোনো একদম স্টিল জল আর কি। আর দূর থেকে দেখছো যে কেমন গাড়ি ঘোড়ার জ্যাম লেগে আছে রাস্তায়, আর দূরে এখান থেকে একটা সিঁড়ির মতন উপরে উঠে গেছে। তো এখান থেকে আমরা দেখে খুব ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। আমরা প্রায় ফোর্টের মেন যে তোরণ সে তার সামনে চলে এসেছি। ফোর্টটা রেড স্যান্ডস্টোন আর মার্বেল দিয়ে তৈরি, খুব সুন্দর লাগছে বাইরে থেকে। ফোর্টে ওঠার রাস্তায় একজন লোক সারেঙ্গি বাজাচ্ছে, যেটা একটা রাজস্থানি ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। শুনে খুব সুন্দর লাগলো, গানের সুরটাও খুব সুন্দর। আমরা ফোর্টের ভেতরে চলে এসেছি, এখানে টিকিট কাটতে হয়। টিকিট কেটে আমরা, এটা খোলা একটা চত্বর, যেটা থেকে চারদিকে 360 ডিগ্রি ভিউ আমি ফোর্টটা দেখাচ্ছি তোমাদের। এই ফোর্টটার ওপর দিয়ে প্রচুর পায়রা আছে, এখানে প্রত্যেকটা জায়গায় শয়ে শয়ে পায়রা আর কি। ফোর্টের আর্কিটেকচার দেখে মাথা ঘুরে যাওয়ার মতন ব্যাপার, দুর্ধর্ষ আর্কিটেকচার। এটি 16শো শতাব্দীতে রাজা মান সিং তৈরি করেছিলেন এই জয়পুর, এই ফোর্টটা, আম্বের ফোর্ট। আর এটার যে আর্কিটেকচার সেটা মিক্সচার হচ্ছে রাজপুত আর মুঘল আর্কিটেকচারের মিক্সচার আছে। পিলারগুলো হোয়াইট আর রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি। এখানে আর্কিটেকচারগুলো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। পিলারগুলোর উপরে কি সুন্দর করে কাজ করেছে, দুর্ধর্ষ। প্রায় 400-450 বছরের পুরনো ফোর্ট। আমি দেওয়ালের গায়ে হাত দিয়ে দিয়ে দেখছি আর ফিল করার চেষ্টা করছি এগুলো যখন খোদাই করে বানানো হয়েছিল তখন এটার গ্ল্যামার কত ভালো ছিল। আমরা সেকেন্ড স্টোরি থেকে আমরা এখানে আরেকটা ভিউ নিচ্ছি, দূরে পাহাড় আর দোতলার ছাদ থেকে এরকম পর্বতের মাঝখানে আম্বের ফোর্ট।
অতসী এখানে লোভ সামলাতে না পেরে প্রচুর ছবি আর ভিডিও তুলছে, ওকে আমি আর ডিস্টার্ব করছি না। এইখানে অনেকগুলি জায়গা দেখার আছে। একটা হচ্ছে শীষমহল, তারপরে দিওয়ানি আম, দিওয়ানি খাস, আরও একটা জয় মন্দির বলে আছে। তো অনেক উঁচু এই ফোর্টটা, 3-4 তলা। আমরা 4 তলার ওপরে আর যাইনি, কারণ সেকেন্ড ফ্লোর থেকে যা ভিউ পেয়েছি ফোর্থ ফ্লোর থেকেও সেম ভিউ। আমরা এবার ফাইনালি থার্ড ফ্লোরে এসেছি। এখান থেকে আরেকটা ভিউ নিলাম মাওটা লেকের, এখান থেকেও খুব সুন্দর লাগছে। মোটামুটি এখানে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন টাইম স্পেন্ড করেছি। খুব সুন্দর জায়গাটা, আর প্রচুর ভিড়, যেহেতু আমরা একদম পিক সিজনে এসেছি, যেরকম বলেছি আগে, প্রচুর ভিড়। তার ফাঁকতালেই আমাদের ছবি আর ভিডিও তুলে নিতে হয়েছে। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে বাইরের দিকে যাচ্ছি। এখানে একটি ছোট্ট মন্দির আছে, ভৈরব মন্দির। তার সামনে এখানে মিষ্টি, নারকেল এগুলো সব বিক্রি হচ্ছে, এখানে অনেকে পুজো দিচ্ছে। তো আমরা সামনেই মন্দিরটা দেখে নিচ্ছি, ভৈরব দেবের মন্দির। খুব সুন্দর ঠাকুর, এই ঠাকুরটিও খুব সুন্দর, একটু জুম করে দেখো তোমরা। এরপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম। আমাদের বেশ খিদে পাচ্ছিল, কারণ অনেকটা চড়াই উতরাই করতে হয়েছে আর পায়ে হেঁটেই করতে হয়েছে। সেজন্য আমরা ভাবলাম যে এখানে একটু খাওয়া দাওয়া করে নিই। বাচ্চারা আছে সেজন্য তাদের জন্য ডাল ভাত আর এখানে একটা পনিরের একটা তরকারি নিয়েছি। এখানে গিয়ে সবই ভেজ রেস্টুরেন্ট। রাজস্থানটা পুরোটাই 90-95% ভেজ রেস্টুরেন্ট। ওদের ননভেজ তো পাওয়াই যায় না, প্লাস ওরা খাওয়াও অ্যালাউ করে না। আর সাথে সাথে রাজস্থানি যে ফেমাস ডিশ ডাল বাটি চুরমা, সেটাও 1 প্লেট নিয়েছি। এটা আমাদের কাছে নতুন, তো এইটা খেতে খুব একটা আমাদের ভালো লাগেনি, শুধু রসুনের যে চাটনিটা দিয়েছিল সেটা ভালো লাগছিল। আর একটা জিনিস ট্রাই করলাম, রাজস্থানের ফেমাস মিষ্টি ঘেওয়ার। সেই ঘেওয়ারটা ওজনে বিক্রি হয়, তার মধ্যে ড্রাই ফ্রুটস আর নিচে রস দিয়ে পুরো সুন্দর খেতে। এটা যথেষ্ট ভালো খেতে, আমরা 2বার খেয়েছি। আর সাথে গলা ভেজানোর জন্য আমরা নিয়েছিলাম হচ্ছে ছাঁচ বা ঘোল। এটা খুবই ঘন ছিল আর খেতেও বেশ ভালো ছিল। এই ব্লগটা আপাতত এখানেই শেষ করছি আমি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।